রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই কৃষকদের মনে একটাই প্রশ্ন, পুরনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি দেওয়া হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে, পুরাতন সরকারে চালু থাকা কোনো প্রকল্প বন্ধ করা হবে না। সেই মতো কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা হবে। কৃষকদের জন্য সুখবর রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। তবে সকল কৃষকরা এই টাকা পাবে না। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড় সুখবর, কৃষকদের খারিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় আপডেট, রাজ্য সরকার আগেই জানিয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, যাদের নিম্নতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধুর আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়েও প্রথম দিকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছিলেন, আগের মতোই কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তন হবে। বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে, নতুন নিয়মে কৃষক বন্ধুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, যাদের জমির পরিমাণ 1 একরের কম হয়, আর দ্বিতীয়ত, যাদের জমির পরিমাণ 1 একরের বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির পরিমাণ মালিকরা, কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, আর 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। কৃষকদের খারিফ মরশুমে টাকা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি। সূত্র মারফত খবর, আগস্ট মাসের শেষের দিকে কৃষকদের টাকা দেওয়া হতে পারে। কৃষকদের মনে একটাই প্রশ্ন, কোনো কৃষক যদি পিএম কিষাণের টাকা পায় তাহলে কি কৃষক বন্ধু পাবে? বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান এবং রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা যুক্ত হলে মোট অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। যেসব কৃষক পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সরকারিভাবে জানানো হয়নি যে একজন কৃষক একসঙ্গে 2 প্রকল্পের সুবিধা পাবেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে। অপরদিকে কৃষকদের ঋণ মকুব নিয়ে আলোচনা চলছে। কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের প্রধান শক্তি, কিন্তু অনেক কৃষকের ঋণের চাপ, উৎপাদন খরচ বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা এবং বাজার মূল্যের ওঠানামার কারণেই সমস্যার মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক স্বস্তি দিতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-এর আওতায় কৃষকদের জন্য বিশেষ ঋণ মুক্তি কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের বক্তব্য। কোনো কৃষক যেন শুধুমাত্র ঋণের বোঝার কারণে চরম আর্থিক সংকটে না পড়েন, এই কারণেই এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী আনুমানিক 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন।